নির্বাচনে জামায়াত জাতিকে ধোঁকা দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিকেলে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে না। এ সময় রাষ্ট্র গঠনে ৩০ দফা ইশতেহার ঘোষণা করে দলটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে ৩০ দফা ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহার ঘোষণায় দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতায় গেলে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জাতির আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। বহির্বিশ্বে ইসলামী আন্দোলনকে জঙ্গি দল হিসেবে পরিচয় দেয় জোট থেকে সরে আসার কথাও জানান মুফতি রেজাউল করিম। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।